ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে তিনি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু যেহেতু উনি বিজেপি থেকে তৃণমূলে এলেন, তাহলে অর্জুনদা কি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন? শুক্রবার দুপুরে কাঁচরাপাড়া ওয়ার্কশপ পরিদর্শনে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, শেষের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক পার্টিকে ঠিকমতো টাকা তুলে দিতে পারেনি, তাই উনি নিজেই জ্যোতিপ্রিয় মল্লিককে গাঁড়দে পুড়েছেন। তার দাবি, নির্বাচন নিয়ে বঙ্গে বিজেপির কোনো কমিটি তৈরি হয়নি। কত কিছু বলবো না, কারণ অর্জুনদার সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক, একদম পরিষ্কার বলি। তো সেখানে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য যাব না, কিন্তু উনি যেহেতু বিজেপি থেকে আবার টিএমসিতে এসছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, তো অর্জুনদা কি আবার ধোয়া তুলসীর পাতা হয়ে গেল? উনি যেহেতু বলছেন যে বিজেপিতে গেলেই সব ধোয়া তুলসীর পাতা, সেই জন্য বলেছেন বালু অনেক কাজ করেছে, তাই বালুকে ভোটের আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইডি সিবিআইরা যে টাকা উদ্ধার করছে সে টাকা কোথায় যাচ্ছে? আমার মনে হয় লাস্টের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক তোলাটা ঠিকমতো তুলে দিতে পারেনি পার্টিকে, যার জন্য উনি নিজেই ওনাকে গাড়দে তাদেরকে রুখে দিতে বলেছেন। কি বলবেন? দেখা যাক না, বাংলায় দেখা যাক। বাংলা তো একটা পার্ট অফ ইন্ডিয়া, দেখা যাক। উনি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন, দেখা যাক না কি করা যায়। কমিটি তৈরি করা হলো আপনাদের নির্বাচনের আগে, সেই কমিটিতে যে চারজন, অর্থাৎ আপনিও কিন্তু সেই কমিটিতে নেই। আর তারপরে এটা ভুল খবর, এটা আমি বলি এটা ভুল খবর। আমাদের উত্তরটা দিয়ে আমাদের বিজেপিতে এখনো কোনো কমিটি তৈরি হয়নি, এটা আপনারা এই প্রোপাগান্ডাটা ছড়িয়েছেন। আমার কাছে কোনো ইনফরমেশন নেই, এখনো পর্যন্ত ইলেকশনের জন্য কোনো কমিটি তৈরি হয়নি ভারতীয় জনতা পার্টি। কিন্তু যে অমিত শাহ ওটা তো সাংগঠনিক বৈঠক ছিল, সেখানে আমি যাব কেন? আমি তো সংগঠনের কেউ নই, আমি ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং মন্ত্রী। তো সংগঠনের বৈঠকে আমি যাব কেন? সেই বৈঠক